আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের 2018 সালের যেই রাতের ভোট অনুষ্ঠিত হয়েছে, যেখানে আম, রাতের বেলাতেই সমস্ত ভোট কাটাকাটি হয়ে গেছে, 10টার মধ্যে ভোট টোট নেওয়া হয়ে গেছে এবং বাংলাদেশের 300 আসনের মধ্যে কোনো আসনেই বিএনপি বা প্রতিদ্বন্দ্বী যে দলের রাজনৈতিক দলের প্রার্থীরা যারা ছিল তারা কেউই প্রচারণা দিতে পারেনি। তার আগেই তাদেরকে কি করা হয়েছে, নানাভাবে হুমকি ধমকি দিয়ে নির্বাচন থেকে বসিয়ে দেওয়া হয়েছে। যে ভোটটা হয়েছিল সে ভোটের যে কমিশনার ছিল, প্রধান নির্বাচন কমিশনার ছিল, সেই নুরুল হুদাকে জুতার মারা দেওয়া হয়েছে, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে, তাকে লাঞ্ছিত করা হয়েছে। সো জনগণের বিপক্ষে গেলে, আইনের শাসনের বিপক্ষে গেলে সমাজে অরাজকতা তৈরি হয়। সমাজে সাম্যতা যদি না থাকে, জনগণ আইন নিজের হাতে তুলে নেয়। প্রধান নির্বাচন কমিশনার সাংবিধানিক একটা প্রতিষ্ঠান, এরা বাংলাদেশের সংবিধানকে কলঙ্কিত করেছে। বাংলাদেশের প্রধান বিচারপতি খায়রুল হক যারা ছিল, বাংলাদেশকে কলঙ্কিত করেছে, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করেছে, বাংলাদেশকে হাজার বছরের পিছিয়ে দিয়েছে। বাংলাদেশের আইন আদালতে যারা বিচারপতি হিসেবে নিয়োগ হয়, তাদের যোগ্যতা নিয়ে আমার অনেক প্রশ্ন ছিল অনেক সময়। এখন কি পরিবর্তন হয়েছে? আমি একদম মনে করি না কোনো পরিবর্তন হয়েছে, একই সংস্কৃতি চালু আছে। এখন চিন্তার কথা হচ্ছে কি, নতুন যারা নির্বাচন কমিশনার হয়েছে তারাও তো অনেক কাজ করেছে, যে কাজগুলো জনগণ চায় না, যে কাজগুলো জনগণের পক্ষে না, যে কাজগুলো সাম্যতা, ন্যায় বিচার, মানবিক মর্যাদা নিশ্চিত করে না, যে কাজগুলো সবার অংশগ্রহণকে নিশ্চিত করে না। তাহলে কি হবে? যদি কোনো এক সময় বাংলাদেশে আবার সরকারের পরিবর্তন হয়, আবার যদি আন্দোলন হয়, আবার যদি বিপ্লব হয়, আবার যদি গণ অভ্যুত্থান হয়, এদের কি হবে? বর্তমানে বিচারপতি যারা বিচার করছে, যারা আইনের শাসন প্রতিষ্ঠা করছে না, যারা আমাদের যেই ইশরাক হোসেনকে মেয়র হিসেবে স্বীকৃতি দিয়ে দিচ্ছে, যারা নানা জায়গাতে নানা রকম কাজ করে যাচ্ছে, এরাও তো বিচারের মুখোমুখি, জনগণের রোষের মুখে পড়বে। নিজের কাছে পরিষ্কার না হলে লোভের বশবর্তী হয়ে বড় বড় সাংবিধানিক পদগুলো বসলে, বাংলাদেশকে কলঙ্কিত করলে, আলটিমেটলি দিন শেষে বাংলাদেশের অর্জন কিছুই হবে না। এই সমস্ত গিরগির যারা আছে, যারা এখন বড় বড় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে বসে আছে, যারা BMW চালায়, যারা বড় বড় বাংলো বাড়িতে থাকে, যারা জনগণের অঢেল সম্পদ লুটপাট করে, তাদের হয়তো সাময়িক কিছু পাওয়া হয়, বাংলাদেশের কিছু পাওয়া হয় না। সুতরাং এখন প্রশ্ন হচ্ছে, নুরুল হুদা জুতার মালা পেয়েছে, লাঞ্ছিত হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে আইনের শাসন প্রতিষ্ঠা না হলে, সাম্য, মানবিক মর্যাদা এবং সবাইকে নিয়ে চলা যদি না হয়, পরিবর্তিত পরিস্থিতিতে এখন যারা আছে তাদের কি হবে? আমরা একটা ব্যানারে কথা বলি, মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, যেখানে আমার কথা, আপনার কথা, আমাদের কথা বলি। আমরা বিএনপি 17 বছরে গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম, আমরা কোটা বিরোধী আন্দোলনে ছিলাম, আমরা ইউনূসের জন্য গত 11 মাস ধরে কথা বলে আসছি। আমরা 5 বছর আগে হাসিনা সরকারের রোষের মুখে পড়ে চাকরি হারিয়েছিলাম। আমাদের ব্যানারে আপনাদেরকে ইনক্লুড হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ইউটিউব পেজ এবং ফেসবুক চ্যানেলে আপনাদেরকে অংশী হওয়ার আমন্ত্রণ থাকলো। ভালো থাকবেন।